উঁচু করে নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। নারে তাকবীর, নারে তাকবীর। বড় যুবক বয়ে রয়েছে, হাত তুলো মিয়া। কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, আলেম উলামা যেখানে, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় দিল্লি না ঢাকা, স্লোগান জানে না, দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ। স্লোগানই শিখেন না এখন পর্যন্ত। ইসলাম কায়েম করার স্বপ্ন দেখেন বাংলাদেশে না? মুসলমানদের স্লোগানের আওয়াজে বেঈমান লাশ ছড়িয়ে পালাতে বাধ্য হবে, ঠিক করে বলো। কিন্তু এই জাতির কণ্ঠের আওয়াজ নষ্ট হয়ে গেছে, খালি জিমায় বসে বসে দালালি করতে করতে আর স্বৈরাচারের পায়ের তলায় থাকতে থাকতে ইমানে আওয়াজ নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। জোরে আমিনও বলেন না, যদি কবুল হয় জোরে বলেন আমিন। ফেরাউন এবার চলে গেল এলাকায়, মনে আছে না? ভুলে গেলেন? পয়গম্বর মুসা আলাইহিস সালামের সহ্য হয় না। মুসা আলাইহিস সালাম, আল্লাহ বললেন ঠিক আছে, যেহেতু তোমাকে সহ্য করে না তাইলে তুমিও চলে যাও। সেই আস্তে আস্তে মুসা আলাইহিস সালাম বিশাল বাহিনী নিয়ে লোহিত সাগরের কিনারায় চলে আসছেন। মুসা আলাইহিস সালামের উম্মতরা তাকিয়ে দেখেন, ডানে ফেরাউনের লোক, বামে ফেরাউনের লোক, পেছন দিকে ফেরাউনের লোক, সামনের দিকে উত্তাল সাগর, বাঁচার উপায় নেই। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে তার উম্মতরা বলে বাঁচবো কি করে? মুসা আলাইহিস সালাম বলেন, টেনশন করো না, টেনশন করো না, আল্লাহ আমার সাথে আছেন তো। ইন্না মাইয়া রাব্বি, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, আমার সাথে আমার আল্লাহ আছে, আমার আল্লাহ তাআলা আমাকে রাস্তা দেখিয়ে দিবেন। কথা বলতে দেরি হয়, আল্লাহ তাআলা ডেকে বললেন, মুসা হাতের মধ্যে যে লাঠিটা আছে, লাঠি নদীর মধ্যে বাড়ি দাও। বাড়ি দিতে দেরি হয়, একটা দুইটা রাস্তা 12টা কার্পেটিং রাস্তা তৈরি হয়ে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালামের উম্মতরা যখন একদম নদীর মাঝখানে, ফেরাউনের লোকজনগুলো নদীর পাড়ে দিয়ে নামতেছে, মুসা আলাইহিস সালাম নদীর ওই পার উঠে গেলেন। ফেরাউনের লোকজন এখন কোথায়? নদীর একদম মাঝখানে। আল্লাহ তাআলা ডাকবে, পানি, আমি এতক্ষণ তোর ক্ষমতা ছিনিয়ে নিয়েছিলাম, যা আবার তোর ক্ষমতা তোকে ফেরত দিলাম। পানি আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমতা পেয়ে এবার ঢেউ তৈরি করতে আরম্ভ করেছে। ফেরাউনকে একবার নিচের দিকে নেয়, আবার উপরের দিকে উঠায়, আবার নিচের দিকে নেয়, আবার উপরের দিকে উঠায়। ফেরাউন যখন তাকিয়ে দেখে বাঁচার কোনো উপায় আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন মরতেই হবে। এইবার সে ঈমান আনার জন্য ফোন দিয়ে আটে। আল্লাহর কোরআন বলে এখন ফেরাউন বলতেছে, আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন। এইবার ফেরাউন আল্লাহ তাআলাকে ডাক দে, ওগো আমার রব, মুসা আর হারুনের রবের উপর ঈমান আনলাম। আল্লাহ তাআলা বলেন, না না, আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এইবার কাজ হবে না। সারাটা জীবন ফিতনা ফাসাদ করেছো, সারাটা জীবন চুরিবাট পরে চিটারি করেছো, সারা জীবন ব্যাংক লুট করেছো, এইবার ঈমান কোনো কাজ হবে না।
আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন তাড়াতাড়ি করো ফিরআউন যেন যদি নিজের মালিক বলে দাবি করে তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবিয়ে মারা। কি লেখলো এই কথা? যুবক ডাক দেয় তোমার এই লেখাটা ওই দিনকার সেই দিনকার যুবক কোন দুনিয়ার যুবক ছিলাম না, ওই দিনকার যুবক ছিলাম আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। আর তোমার সিদ্ধান্ত দিয়া তোমাকে এই জমিন থেকে বিদায় করা হয়। বাংলার মুসলমান তোমরাও মনে রাখো 16টা বছর যারা নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য বাংলাদেশের সংবিধানকে বারবার সংশোধন করেছ, আমি মোল্লা মানুষ দুনিয়া দিয়ে গেলাম শুনে রেখো, আজ হোক কাল হোক এই বাংলাদেশের সংবিধান দিয়া তোমাদেরকে বাংলাদেশ চাই না। বাংলাদেশের জনগণ ফাঁসির কাস্টে ঝুলাবে, একটাকেও ছাড় দেওয়া হবে না। আল্লাহ তাআলা এবার ফেরাউনকে জমিন থেকে বিদায় করে দিলেন। পানির মধ্যে পড়ে আছে 40 দিন। কতদিন ধরে বলেন? মিশরের মানুষগুলো বিশ্বাস করে না এত বড় খোদা, এত বড় পাওয়ার ওয়ালা খোদা কেমনে মরে? মনে হয় মরে নেই। কথা বলে পানির মধ্যে ডুবে কেমন করে ফেরাউন মরে? যেই পানি ফেরাউন কন্ট্রোল করত, যেই পানি ফেরাউনের কথা জোয়ার হতো ভাটা হতো, এই পানির মধ্যে চুবায়া কেমনে ফেরাউনকে মারা হয়? মরে নাই। যেমন আপনারাও বিশ্বাস করতে পারেন নাই এত বড় ক্ষমতাওয়ালা খানা না খাইয়া কেমনে পালায়। আল্লাহ তাআলা ডাকতে পানি তোর মধ্যে যে ফেরাউনের লাশ, মিশরের মানুষগুলো বিশ্বাস করে না, বের কর। আল্লাহ পাকের আদেশ পেয়ে পানি এবার ঢেউয়ের টানে পালে তালে চোরের মধ্যে ফেরাউনের লাশ নিয়ে এসেছে। ফেরাউনের লাশ এখন নিচে পড়ে আছে, ফেরাউন লম্বা হয়ে শুয়ে আছে। মানুষ ধাক্কা দিলেও নড়ে চলে না, কথা বললেও উত্তর দিতে পারে না, মারলেও প্রতিবাদ করতে পারে না। নিজের চোখে যখন মানুষ দেখলো ফেরাউনের লাশ পড়ে আছে, এইবার মানুষ বুঝলো না আসলেই ফেরাউন মরেছে। আপনারাও বুঝেন নাই, কিন্তু যখন বিকাল 5:30 বাজে দেখলেন হঠাৎ করে ভিডিও বের হয়েছে, اليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية। আল্লাহ তাআলা বলেন ফেরাউন রে, আমি তোর লাশটাকে কিয়ামত পর্যন্ত হেফাজত করে রাখবো। তোর লাশ মাটি নষ্ট করবে না, পানি নষ্ট করবে না, তোর হাড্ডির সাথে চামড়ার গোশতগুলো শুকিয়ে কাঠ হয়ে যাবে। মানুষগুলো তোর লাশ দেখে দেখে শিক্ষা গ্রহণ করবে। জালিমের শেষ পরিণতি কেমন হয়, স্বৈরাচারের শেষ পরিণতি কেমন হয়, ফাঁসিবাদের শেষ পরিণতি কেমন হয়, এরপরে যদি শিক্ষা গ্রহণ কেউ না করে এই দুপুরের খানা ঠিকই পাকানো থাকে, না খাইয়া পালাতে হয়। মুসলমান এই দুনিয়ার সব মানুষগুলো মুখাপেক্ষী করে আল্লাহ বানিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ হলাম একমাত্র অমুখাপেক্ষী। আল্লাহুস সামাদ। মনে আছে? রব্বি কারীম আবার নিজের পরিচয় রক্ষিণীর করে তুলে ধরেন, লাম ইয়ালিদ, পড়েন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমাকে কেউ জন্ম দেয় নাই। আল্লাহ তাআলা বলেন আমার কোনো দুনিয়ায় সন্তান নাই, আমার কোনো বাবা মা দুনিয়ায় নাই। এবার আল্লাহ নিজের পরিচয় ক্লিয়ার করে তুলে ধরেন, ওয়ালাম ইয়াকুন কুফুয়ান আহাদ। আল্লাহ পাকের সমকক্ষ গোটা পৃথিবীর মধ্যে কেউ না। এই কথা বুঝলে বলেন আল্লাহ কয়জন? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে বলেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন আল্লাহ কয়জন? আল্লাহ পাকের দুনিয়া
দুনিয়ায় কোনো সন্তান নাই, আল্লাহ পাকের কোনো বাবা নাই, আল্লাহ পাকের কোনো মা নাই, তাইলে মনে রাখতে হবে এমন করে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এখন আমাদের কাজ হচ্ছে এই এক আল্লাহ পাকের দিন জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা, ফিকির আর মেহনত করা। এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে গিয়ে মার খেয়েছেন, উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছে। নয়তো রাহমাতুল লিল আলামিনের উহুদের ময়দানে রক্ত ঝরাতে হয় না, তায়েফের ময়দানে গিয়ে নবীর মার খেতে হয় না। রাহমাতুল লিল আলামিন এক আল্লাহ পাকের দাওয়াত দিতে যখন তায়েফ চলে গেলেন, গোটা তায়েফবাসীর বাড়ির সামনে দিয়ে নবী হাঁটতেন আর তায়েফবাসীকে ডেকে ডেকে বলতেন, হে রে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবীজি গোটা তায়েফবাসীকে দাওয়াত দিয়ে তায়েফের মানুষ আল্লাহকে রব বলে স্বীকার করে নাও, এক আল্লাহকে রব বলে স্বীকার করে নাও, তোমরা সফল কাম হয়ে যাবে। তাওহীদের দাওয়াত দেওয়ার অপরাধে তায়েফের কাফেরগুলো আমার নবীকে কেমন করে মেরেছে জানেন মুসলমান? রাহমাতুল লিল আলামিনকে পাথর এত জোরে আঘাত করেছে, আর আবার গুলিগুলোর মধ্যে লইয়া পাথরগুলো আমার নবীর গায়ে এত জোরে জোরে মেরেছে। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নবীর চামড়া ভেদ করে গোশতের মধ্যে পাথরের টুকরাগুলো ঢুকে গিয়েছে। এত পাওয়ার, নবীর শরীর থেকে রক্তগুলো টপ টপ করে করে জমিনের মধ্যে পড়ে রহমতের নবীর সামনের দিকে আঘাত, আর কাফিরগুলো আরো জোরে জোরে পাথর মারে। একটাই মাত্র আমার নবীর অপরাধ ছিল তাওহীদের দাওয়াত দেওয়া, এক আল্লাহ পাকের দাওয়াত দেওয়া, আল্লাহর বিধান জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা আর ফিকির আর মেহনত করা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে মেরে কাফিরগুলো আমার নবীকে বেহুশ করে জমিনের মধ্যে ফেলে রাখলেন। নবীজি একবার বেহুশ, আবার হুঁশ ফিরে আসলেন, কাফেররা আবার মারতে আরম্ভ করেছে। দ্বিতীয়বারও আমার নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। এইবার কাফেররা আবার হুঁশ ফিরে আসার পরে মারতে আরম্ভ করেছে। মেরে মেরে আমার নবীকে তৃতীয়বারের মতো বেহুশ বানিয়ে দিলেন। নবীজি যখন তৃতীয়বারের মতো বেহুশ, আল্লাহর ফেরেশতারা রবের সামনে দাঁড়ায় ডেকে বলেন, ওগো মালিক, তোমার কি মোটেও দয়া হয় না? তোমার কি মোটেও মায়া হয় না? তোমার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখো, তোমার নবীর নাই, তোমার নবীর বাবা জমিনে নাই। আরে আমার নবী তো এত দুঃখী নবী ছিলেন যে নবীর বাবাকে আল্লাহ তাআলা জন্মের আগে জমিন থেকে নিয়ে চলে গেছে। নবীর মা জীবনের 6 বছরের মাথায় জমিন থেকে বিদায় হয়ে গেল। আর মুসলমান, এই কষ্ট দুঃখ সবাইকে বোঝানো যাবে না। এই মজলিসের মধ্যে এমন মানুষ যদি কেউ থাকে ঘরে মা নাই, এমন মানুষ যদি কেউ ঘরে থাকে যাদের ঘরে বাবা নাই, ওই মানুষটাকে জিজ্ঞাসা করো মা না থাকা তার জন্য কত কষ্টের। বাবাজিরা, আজকের এই ময়দানটার মধ্যে কার কার ঘরে মা একটু হাতটা পূজা করে দেখাও। কার কার ঘরে বাবা নাই, তোমরা হাত উঁচা করে দেখাও। আমি আজাদিও একজন মাহারা সন্তান, হাতগুলো তুলে রাখেন, নামাইবেন না। আমার ঘরে মা নাই, আজকে 18টা বছর হয়ে গেল আমি মা হারিয়েছি। 18 বছর পর্যন্ত আমি আমার মাকে নিজের টাকা দিয়ে একটা আপেল কিনে খাওয়াতে পারি। এই মজলিসটার মধ্যে এমন মানুষ যারা হাত তুলেছে, যুবকরা তাকিয়ে তাকিয়ে দেখো, এই মানুষগুলো হাত তুলেছে, এরা প্রত্যেকেই মা হারা, প্রত্যেকেই বাবা হারা। এমন কেউ আছে যাদের বাবা মা দুইজন জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। এদেরকে জিজ্ঞাসা করো, লক্ষ কোটি টাকার বিনিময়ে যদি ওরা মাকে চাইতো, মাকে ওরা খুঁজতো, ঠিক কিনা বলো? রহমতের নবীর ঘরে মা নাই, আমার নবীর ঘরে বাবা নাই। আল্লাহর কাছে ফেরেশতা দাঁড়িয়ে ডেকে বললেন, আল্লাহ, তোমার বন্ধুর দিকে তাকিয়ে দেখো, তোমার বন্ধুকে কাফেরগুলো এত মার মেরেছে। তোমার বন্ধুর ঘরে বাবা নাই, তোমার বন্ধুর ঘরে মা নাই, তোমার বন্ধু বড় ইয়েতীম। কেমন করে তোমার বন্ধুকে বাঁচাইবা বলো? আল্লাহ তাআলা জিবরীলকে পাঠিয়ে দেন, তাড়াতাড়ি করে যাও, বন্ধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করো আমার
আমার বন্ধু যদি বলে তাইলে তায়েফবাসীকে দুই পাহাড়ের চাপ দিয়া জমিন থেকে ওদেরকে বিদায় করে দেব। রহমতের নবীর কাছে জিবরিল আমিন আসলেন, পয়গম্বর যেই পাহাড়ের দায়িত্বে ফেরেশতারা আছে, আপনি যদি বলেন দুই পাহাড় দিয়ে চাপ দিয়ে ওদেরকে জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। নবীজির চোখ দিয়ে পানি গুলো টপ টপ করে গান বেয়ে বেয়ে পড়ে আর ডেকে বলে, জিবরাইল ওদেরকে তোমরা মারবে না, ওদেরকে যদি মারো আমি নবী কার কাছে গিয়ে দাওয়াত দেব? হয়তো আমাকে নবী বলে মানে না, তবে আমার একটা দিন আসতে পারে ওদের পরবর্তী জেনারেশন আমাকে নবী বলে মেনে নেবে। ও দুনিয়ার মুসলমানরা, যায়েদ ইবনে হারেসা বলেন, আমি আমার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখেছি রহমতের নবীর শরীর থেকে রক্তগুলো যখন বেয়ে 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 পড়ে, আমার নবী নিজের চাদর দিয়ে রক্তগুলো মুছে মুছে ভাঁজ করে রাখে। রক্তগুলো নবীজি জমিনের মধ্যে পড়তে দেন না। জিজ্ঞাসা করা হয়, পয়গম্বর কেন রক্ত জমিনে পড়তে দেন না? নবী আমার ডেকে বলেন, যায়েদ আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত, এই রক্ত কাফির মুশরিকগুলো না বুঝে জড়িয়েছে। আমি নবীর বড় ভয়, এই রক্ত যদি জমিনে পড়ে আল্লাহ তাআলা রাগ করা হয়তো কোনদিন তায়েফবাসীকে ফসল দিবেন না। আমি নবী এই জন্য রক্ত জমিনের মধ্যে পড়তে দেই না। বাজান রে, তায়েফের জমিনে গিয়ে নবীজি মার খেয়েছেন এই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। উহুদের ময়দানে নবীজির দন্দন মুবারক শহীদ হয়ে গেল। উহুদের ময়দানে আমার নবী তেমন মার খেয়েছেন কাফির মুশরিকগুলো, এমন করে আমার নবীর দিকে তীর মেরেছে। মাথার মধ্যে লোহার টুপি পরা ছিল, লোহার টুপির ভেঙে লোহার টুকরা আমার নবীর মাথার খুলির মধ্যে ঢুকে গিয়েছে। রহমতের নবীর চেহারা বেয়ে বেয়ে পানিগুলো টপ টপ করে রক্তগুলো জমিনে পড়ে। এদিকে পাথরের আঘাত লেগে আমার নবীর দাঁত মুবারক শহীদ হয়ে পড়ে গেছে। যন্ত্রণা নবীজি সহ্য করতে না পেরে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। কাফির মুশরিকগুলো ঘোষণা দেয়, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, মুহাম্মদ আর জমিনে নেই। সাহাবায়ে কেরাম ঘোষণা শুনে পুরো ময়দানটার মধ্যে দৌড়ায় আর চিৎকার করে 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 ডাকে, নবী নাই, তাইলে আমাদের বেঁচে থেকে অনব নয়। হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবির কাছে এসে দাঁড়ালো, ওগো বিবি রে, তাড়াতাড়ি করে আমার জামাটা দাও, আমি আর থাকবো না। কেন রে, কই যাইবা? বলে, উহুদের ময়দানে শুনেছি নবী জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। এক হাতের মধ্যে ঢাল নিয়ে আর এক হাতে তরবারি নিয়ে রওনা করলেন। বিবি জামাটা টেনে ধরে বলে, স্বামী দাঁড়াও, যাইবা না, দাঁড়াও, তুমি নাপাক অবস্থায় আছো, একটু পানি নিয়ে গোসল করে যাও। হানজালা বলেন, না না, সময় নাই, রহমতের নবী জমিন থেকে বিদায় হয়ে গেছে, আমি গোসল করবো, এই সময়টুকু আমার হাতে নেই, ছেড়ে দাও। হানজালা রাদিয়াল্লাহু আনহু পাগলের মতো করে উহুদের দিকে দৌড়ায়। যুদ্ধের ময়দানে এসে নবীকে খুঁজে পায় না। যুদ্ধ করে করে কাফিরদের সাথে যুদ্ধ করে করে একটা সময় হানজালা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে জমিন থেকে বিদায় হয়ে যায়। কিন্তু অন্যান্য সাহাবায়ে কেরাম নবীজিরে খুঁজতেছে, খুঁজে খুঁজে তাকিয়ে দেখেন কোথাও নবীরে পাওয়া যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার নবীকে একবার করে দৌড়াইলাম, যেখানে শুহাদা উহুদের লাশ রাখা হয়েছে, সেখানেও গিয়ে আমার নবীকে পাইলাম না। একবার পাহাড়ের দিকে গেলাম, সেখানেও পাইলাম না। কাফিরদের মাঝে মাঝে খুঁজি না, কোথাও পাই না। সর্বশেষ তাকিয়ে দেখি রহমতের নবী আমার গর্তের একটা কিনারায় পড়ে আছে। আমার নবীর মাথা থেকে রক্ত বের হয়, শরীর থেকে রক্ত বের হয়। নবীজির কাছে গিয়ে ডাক দিলাম, আমার নবী আস্তে করে আওয়াজ দিলেন। বুঝতে আর বাকি নাই, দিলেন নবী আসলেই দুনিয়া ছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার নবীকে জড়া ধরে উহুদের ময়দানে পাগলের মতো করে একটা চিৎকার দিলাম, তোরা কে কোথায় আছো? দেখি যা, নবী আমার মরে না, আমার নবী এখনো বেঁচে আছে। দুনিয়ার যুবক শুনে যাও, বলে দিয়ে গেলাম
এই দুনিয়াতে তুমিও থাকতে পারবো না বাজার, আমিও থাকতে পারবো না, তবে মৃত্যু যদি ইসলামের জন্য ওই মরণে ক্ষতি না। এই জন্য আজকের ময়দানটার থেকে আদা করে যাও। কয়দিন দুনিয়ায় থাকবো জানি না, কখন জমিন থেকে বিদায় হয়ে যাবো কারো জানা নাই। তবে জমিন থেকে যখন বিদায় হয়ে যাবো, বেঈমানে জমিন থেকে বিদায় নিতে চাই না, আল্লাহ পাকের পাক্কা সচ্চা গোলাম হয়ে বিদায় নিতে চাই। বরঞ্চ দুনিয়াতে যতদিন থাকবো দ্বীন ইসলামকে দুনিয়ায় টিকিয়ে রাখার জন্য চেষ্টা ফিকির মেহনত করবো। কারা কারা তৈয়ার আছো বাবা? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ। জবান করে চিৎকার করে জোরে ডেকে বলো আল্লাহ। আওয়াজ জোরে ডাকো আল্লাহ, চিৎকার করে বলো আল্লাহ। সবাই মিলে দুই হাত উঁচু করলাম। আমার হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানের রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে চলবো না, হারাম রাস্তায় চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আয় আল্লাহ, তোমার গোলামদের দিকে তাকাও। এই গোলামদের চোখ দিয়ে কারো পানি বের হয়, কারো চক্ষু দুইটা লাল, কারো চোখের কোটা পানি। এই মজলিসের মধ্যে কার যেন মা নাই, কার যেন বাবা নাই, কি যেন বাবা মা দুজনকে হারিয়েছে। আয় আল্লাহ, কার যেন জোরের ভাই নাই, কার যেন জোরের বড় বোন নাই গো আল্লাহ। আয় আল্লাহ, তুমি তোমার গোলামদের চেহারার দিকে কুদরতি নজর দিয়ে তাকাও। যাদের আব্বা আম্মা জমিন থেকে বিদায় হয়ে গেল, আব্বা আম্মার কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ, যদি আব্বা আম্মা বেঁচে আছেন হায়াত বাড়িয়ে দাও। আব্বা আম্মার খেদমত গুলো বেশি বেশি করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, আমাদেরকে দ্বীনের পথে চলার তৌফিক দিয়ে দাও, ইসলামের পথে চলার তৌফিক দিয়ে দাও, কোরআনের পথে চলার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমাদেরকে তোমার খাঁটি গোলাম হিসেবে কবুল করে নাও। রব্বি কারীম, এই মজলিস থেকে কাউকে গুনাহ নিয়ে বাড়ি পাঠাইও না আল্লাহ। মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আমাদের মনে বড় ভয়, আজরাইল পেছনে ঘুরে ঘুর 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 করে করে ঘুরে, কোন দিন যেন তোমার আদেশ হয়, আর কোন দিন যেন আজরাইল সামনে এসে দাঁড়িয়ে যায়। আয় আল্লাহ, মনে বড় ভয়, আজরাইল যেদিন দাঁড়িয়ে যাবে গুনাহগার হয়ে জমিন থেকে বিদায় নিতে হলে উপায় নেই। আমরা জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, কবরের আযাব সহ্য করতে পারবো না, মিজান ও পুলসিরাতের আযাব সহ্য করতে পারবো না। আল্লাহ, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ খতাগুলো মাফ করে দাও। আল্লাহ, এই গোলামদের মধ্যে যাদের চোখে পানি, বাজান রে, চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করো। যাদের ঘরে মা নাই, বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে চোখের পানিগুলো ফেলে কাঁদো। কবর আযাবের কথা স্মরণ করে চোখের পানিগুলো ফেলে কাঁদো। নিজের গুনাহের কথা স্মরণ করে চোখের পানিগুলো ফেলে কাঁদো। আর ডেকে বলো আল্লাহ, আয় আল্লাহ, ক্ষমা চাই, মাফ চাই, মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। এ রব্বি কারীম,
আল্লাহ আমরা জীবনে যত গুনাহ করেছি জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, দিনে রাতে সব গুনাহ থেকে মাফ চাই, মেহেরবানি করে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আজকের এই দিনটাকে তুমি তোমার খাস মেহেরবানি দিয়ে, বরকত দিয়ে পরিপূর্ণ করে দাও। আজকের রাত শুক্রবার, দিন রাত, আগামীকালকে শুক্রবার, বিশেষ করে শবে বারাত, আল্লাহ শাবান মাসে বরকতগুলো আমাদের অর্জন করার তৌফিক দিয়ে দাও। রব্বে কারীম আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আজকের এই মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করলেন, প্রত্যেককে তুমি কবুলের মঞ্জুর করে নাও আল্লাহ। আজকের এই মাহফিলকে তুমি কবুল করো। যে প্রতিষ্ঠানের উদ্যোগে এই মাহফিল, এই প্রতিষ্ঠানকেও তুমি কবুল করে নাও। কমিটির দায়িত্বশীল যারা, তাদেরকেও কবুল করে নাও আল্লাহ। আজকের এই মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করলেন, প্রশাসনের ভাইয়েরা, জনপ্রতিনিধিরা, মাইক লাইট স্টেজ প্যান্ডেলের দায়িত্ব যারা পালন করেছে, প্রত্যেককে তুমি কবুলের মঞ্জুর করে নাও। এই মাদ্রাসার আসাতিজায়ে کرام তুলাবে আজমদেরকেও কবুল করে নাও আল্লাহ। আমাদেরকে দ্বীনের পথে চলার তৌফিক দিয়ে দাও। যতদিন এই জমিনের মধ্যে বেঁচে থাকবো তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও আল্লাহ। শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করো, জালেমের জুলুম থেকে হেফাজত করো, হিংসুকের হিংসা থেকে হেফাজত করো, শত্রুর শত্রুতা থেকে হেফাজত করো। বিশেষ করে গোটা বাংলাদেশকে তুমি হেফাজত করো আল্লাহ। যারা এই দেশ নিয়ে চক্রান্ত ষড়যন্ত্র করে, ওদেরকে হেদায়েত দিয়ে দাও। নসিবে হেদায়েত না থাকলে ওদেরকে ধ্বংস করে দাও আল্লাহ। আয় আল্লাহ, উলামায়ে কেরামদের বিজয় দান করো, ইসলাম ওয়ালাদের বিজয় দান করো, তোমার কোরআনের বিজয় দান করো আয় আল্লাহ, তোমার ইসলামের বিজয় দান করো আয় আল্লাহ। আমাদের সকলকে দ্বীনের পথে চলার তৌফিক দিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।